টাকা পয়সা নিয়ে হুজুর আজকের ওয়াজে কি এমন কথা বললেন একটু খেয়াল করে শুনুন। আচ্ছা, এক, অর্থনৈতিক সমস্যা। দুই, ন্যায় বিচারের সমস্যা। ক্ষমতা যার আইন এখানে। তিন, এখানে কোনো সমতা নাই, কোনো সমতা। চার, এখানে মানুষের হিসাবে তার যে ন্যায্য অধিকার বা মানবাধিকার পাওয়ার কথা, একজন মানুষ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাঁচ, এখানে চেয়ার যখন বদলায় সাথে সাথে আইনও বদলায়। যে পাঁচটা সমস্যার কথা বললাম, এই পাঁচটা সমস্যা আপনাদের দেশে এখন আছে না নাই? কারণ আমাদের জীবনে তো আমরা অর্থনৈতিক সমস্যাই বেশি দেখতে পাচ্ছি। বর্তমানে যুবকরা বেকারত্বে ভুগছে। এই যে যুবকরা বেকার, তাদের কর্মসংস্থান হলো না, এর জন্য কি রাষ্ট্র দায়ী নয়? অবশ্যই। কারণ এই বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা। রাষ্ট্র এই জায়গাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ যুবকেরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে 3 বছর 4 বছর 5 বছর ধরে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও চাকরি পায় না, শেষ পর্যন্ত সার্টিফিকেট ছুঁড়ে মেরে রিক্সা চালায়। এরকম বহু যুবক আছে না নাই? এগুলো বাস্তব সমস্যা আমাদের দেশে। চাকরি নাই, ব্যবসা নাই, আবার ব্যবসা করতে গেলে চাঁদাবাজি। এই যে অর্থনৈতিক দৈন্যদশা, এই অর্থনৈতিক মুক্তির ফর্মুলা আল্লাহর কোরআনে মনে হয় নাই। নাকি কোরআনে শুধু এইগুলাই আছে, আর কিছু নাই? তো কি করে এই অর্থনৈতিক মুক্তি আসবে? আমার আল্লাহ এই কিতাবে তার ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এই অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য আমার আল্লাহ এই কিতাবের ভেতরে জাকাতের মতো চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। এবং এই জাকাতকে আল্লাহ তাআলা রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। কেন? তার কারণ হলো, জাকাত যখন ব্যক্তি পর্যায় থেকে দেওয়া হয় তখন জাকাতের ফায়দাটা মানুষ বেশি পায় না, আর যখন রাষ্ট্র এটা আদায় করে, রাষ্ট্র বন্টন করে, তখন জাকাতের এই ফায়দাটা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই পায়।